সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। আমাদের রংপুরে কিন্তু প্রচন্ড গরম। যদিও ঘূর্ণিঝড় হওয়ার কথা, কিন্তু রংপুরে তো হবে না। তাই রংপুরে যে কি পরিমাণের গরম, যাই হোক সব কথা বলতে বলতে যে সকালবেলা একটু নাস্তা করব। মূলত সকালবেলা ফলটা আমাদের বেশি খাওয়া হয়, আর আমি কালকে রাতে দই করে রেখেছিলাম। দইটা হয়ে গেছে, একদম অনেক সুন্দর সেট হয়ে গেছে। ভাবলাম দই দিয়ে চিড়া খাবো, আর এই ফলগুলো কেটে নিচ্ছি। আর নাস্তা খাওয়ার পরে একদমই ফল কাটতে বা চা করতে ইচ্ছা করে না, ওই জন্য আগে সবগুলো করে নিচ্ছি, তাহলে নাস্তা খাওয়ার পরে এগুলোও খেতে পাবো। একটু আপেল কেটে নিলাম, আর এবারের আঙ্গুরগুলো অনেকটাই ভালো ছিল, কিন্তু এই আঙ্গুরগুলোর মুখগুলো একটু কালো কালো হয়ে গেছিলো। ভাবলাম ওগুলো একটু কেটে নেই, কিন্তু আমি যেহেতু যে ফলই নিয়ে আসি না কেন 1 ঘন্টা ভিজাই রাখি, কিন্তু 5 মিনিট আগে একটু খাওয়ার সোডা দেই, দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরে নিয়ে তারপরে কাপড় একটা দিয়ে মুছে ফ্রিজে রেখে দিই। এতে কিন্তু ফলগুলো অনেকটা ভালো থাকে আর ফরমালিন মুক্ত হয়ে যায়। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করে নিলাম। অবশ্যই করতে পারেন, ছোটা দিলে কিন্তু বাইরের যে সার ফরমালিন আছে সেগুলো নষ্ট হয়ে যায়। আম কেটে নিলাম, দুইটা আম কেটে নিলাম, আর আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। যাই হোক, আম খাওয়ার পর ভাবলাম যে না, এবার একটু নাস্তা, মানে আম কাটার পরে এবার একটু নাস্তা করে নেব। আর মেয়ের জন্য নুডলস করে নিচ্ছি, কারণ মেয়ের নুডলস একদমই শেষ। আমি একদমই লক্ষ্যই করিনি যে ওর নুডলস সিদ্ধ হয়ে গেছে। তাই মেয়ের জন্য নুডলস করে নিলাম। আর দইটা অনেক সুন্দর সেট হয়ে গেছে, দই দিয়ে চিড়া করে নিলাম আর একটু লাল চা করে নিলাম। খাওয়ার পরে ভাবলাম যে মেয়ের যেহেতু নাস্তা খাওয়া কম হয়েছে, তাই ওর জন্য একটা ডিম ভেজে নিলাম, ডিম ভেজে ওকে খাওয়াই দিব। কিন্তু ও তো একদমই খেলো না। তারপরে যে দুপুরে রান্না বান্না, আজকে করলা ভাজি করব। অনেক শখ করে আগের বাসা থেকে একটা কাঁঠাল নিয়ে আসছিলাম। আমি এর আগে আগে একটা বাসায় ছিলাম, সেই বাসায় কাঁঠাল ছিল। ওই বাসার বাড়ি এলে আমাকে ফোন দিছিল, বলছিল কাঁঠাল নিয়ে আসতে, কিন্তু অনেক কষ্ট করে আমি কাঁঠালটা নিয়ে আসছি। ওরে ভগবান, কি বলবো এত পরিমাণে রাগ উঠতেছে। কালকে রাতে নিয়ে আসলাম, আর সেটা আজকে সকালবেলা একদমই পেকে গেছে। যাই হোক, দাদা কষ্ট করে আমার জন্য কাঁঠাল পেড়ে রাখলো, সেই কাঁঠালটা আমি খেতে পারলাম না। অনেকটাই আফসোস লাগতেছিল, ভাবছিলাম যে তরকারি খাবো, কাঁঠালের তরকারি। আর পাকা কাঁঠালটা যেহেতু আমি খুবই কম খাই, খাই না বললেই চলে, তাই কাঁচা কাঁঠাল নিয়ে আসছিলাম, যে কাঁচা কাঁঠাল দিয়ে একটু তরকারি রান্না করব। এই জন্য আমি আমার মামিকে দিছিলাম রান্না করার জন্য, ওনাকে বলছিলাম যে রান্না করে আমাকে দিয়েন। এই আশা করে আজকে সকালবেলা রান্না বান্না কিছু করলাম না। শ্রদ্ধার বাবার জন্য শুটকি রান্না করলাম, আর কালকের একটু আমার আলুর তরকারি ছিল, সেটা গরম করে নিলাম। শাক ভাজি করলাম, করলা ভাজি করলাম। এগুলো কালকে একটু ঘাস ভর্তা ছিল, সেটা মানে রেখে বের করে নিলাম। ভাবলাম এগুলো দিয়ে কাঁঠালের তরকারি দিয়ে খেয়ে নেব, কিন্তু পরে শুনি কাঁঠালটা একদমই পেকে গেছে। যাই হোক, কি আর করার, কিছুই করার নাই, পেকে গেছে যেহেতু। এই শুটকি ভুনাটা আমার করা শেষ। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।